নমস্কার। আজকে একটি দুর্দান্ত তালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে তালের খোসাটা ভালো করে ছাড়িয়ে নেবেন। ছাড়িয়ে নিয়ে খোসার থেকে একটা জালের সাহায্যে খুব সুন্দর করে মাড় বের করে নেবেন। তারপর ওই 1 বাটি মতো সুজিকে আগে থেকে জলে ভিজিয়ে রেখে দেবেন। তারপর জলটা ছেঁকে ভেজানো হয়ে গেলে জলটাকে ছেঁকে ফেলে দেবেন। তারপর 1 বাটি ময়দাকে ওই সুজির সঙ্গে দিয়ে দেবেন। দিয়ে 1 চামচ কালো জিরে, 1/2 চামচ নুন, 1 চামচ গোটা পানমৌরি দিয়ে আর 1/2 বাটি মতো চিনিটাকে আপনারা কম বেশি করে নিতে পারেন। যদি তালের মাড়টা বেশি মিষ্টি থাকে তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দেবেন। দিয়ে ওই 4-5 চামচ মতো অল্প অল্প করে তালের মাড়টা দিতে থাকবেন আর ব্যাটারটাকে মাখতে থাকবেন। কেন একবারে বেশি তালের মাড় দিয়ে দিলে তাহলে ব্যাটারটা খুবই পাতলা হয়ে যাবে। কিছুটা পরিমাণ তালের মাড় দিয়ে ওই ব্যাটারটাকে খুব ভালো করে মেখে নেবেন। তার ব্যাটারটা যত ভালো করে ফেটাবেন তত নরম স্পঞ্জি গুলগুলিগুলো হবে। তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দেবেন। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবেন। তেলটা খুব ভালো করে গরম হলে ওই ব্যাটারটাকে হাতের সাহায্যে গোল গোল করে ছোট ছোট করে বলের মতো করে দিয়ে দেবেন। দিয়ে এইভাবে গুলগুলির শেপ আমরা এইভাবে দিয়ে দেখবেন যখন এক পিঠ লাল হয়ে ভাজা হয়ে গেছে তখন আস্তে করে আর এক পিঠ উল্টে দেবেন। উল্টে দিয়ে 2 পিঠ লাল করে ভাজা হলেই একদম দারুণ স্বাদের গুলগুলির রেসিপি রেডি। একবার বাড়িতে এইভাবে তালের গুলগুলি এই তালের সিজনে খেয়ে দেখতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। আর সুজি ময়দা দিয়ে গুলগুলি বানালে তালের ওই গুলগুলিগুলো খুবই স্পঞ্জি হয়, একদম সুন্দর নরম তুলতুলে হয়। একবার এই একই প্রসেসে পুরো ব্যাটারটাকে তেলের ওপর গোল গোল করে ছেড়ে দিয়ে ভেজে পুরোটাই একইভাবে তুলে নেবেন। একবার যদি বাড়িতে বানিয়ে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। আর সামনেই আসছে দোল উৎসব, জন্মাষ্টমী। তো তালের গুলগুলির রেসিপি একবার এইভাবে বানিয়ে বাড়ির সকলকে খাওয়াতে পারেন। ছোট থেকে বড় সবারই একদম খুবই পছন্দের রেসিপি। একবার বানিয়ে খাওয়ান সবাইকে।